আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে খুবই সহজে আপনারা ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন মোগলাই। প্রথমেই আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কিছুটা পরিমাণে তেল। সব কিছু এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। ডোটাকে ভালোভাবে মুথে নেওয়ার পর আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ডোটার উপরে এভাবে দিয়ে দিচ্ছি, এতে ডোটা আরও বেশি সফট হবে। তারপর আমি ডোটাকে ঢেকে রেখে দিব, এর ফলে ডোটি আরও বেশি পরিমাণে সফট হয়ে যাবে। এরই মধ্যে আমি ডিমগুলোকে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, তারপর দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ চাট মশলা। সব কিছু আমি আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তারপর আমি দিয়ে দিব 2টি ডিম। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছু আমার ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। 10 মিনিট পর ডোটা আরও বেশি সফট হয়ে গিয়েছে। আমি এটি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। মোগলাই রুটিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। উপরেও সামান্য ময়দা ছিটিয়ে এখন আমি রুটি তৈরি করে নিচ্ছি। মোগলাই রুটি সাধারণত একটু বড় হয়। আমার রুটিটি এখন তৈরি হয়ে গিয়েছে। এখন ডিমের যে মিশ্রণ, ওই মিশ্রণ থেকে আমি 3 থেকে 4 টেবিল চামচ মিশ্রণ দিয়ে দিব। এখানে ডিমের মিশ্রণটি রুটিটির মাঝখানে দিতে হবে। ডিমের মিশ্রণটিকে আমি ভালোভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তবে ডিমের চারপাশে কিছুটা পরিমাণে খালি জায়গা রাখতে হবে ভাঁজটা দেওয়ার জন্য। মোগলাইটির এক সাইড ভাঁজ করে একটু ডিমের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি, যাতে তেলে ভাজার সময় এটি খুলে না যায়। একইভাবে আমি অপর সাইডটাও ভাঁজ করে নিব। এখন আমি মোগলাইটাকে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। তেলে ভাজার সময় খেয়াল রাখতে হবে। আমার মোগলাইটির এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেক সাইড এভাবে উল্টে দিব। এই মুহূর্তে আমার মোগলাইটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোগলাইটি দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে। আপনারা চাইলে ঘরে বসে খুবই সহজে এই মোগলাইটি তৈরি করে নিতে পারেন। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।